তাদের সার্টিফিকেটের দরকার নেই। বড় বড় সার্টিফিকেট দিয়ে আমাদের জন্য মানুষ শিক্ষা হলেই শিক্ষিত, যেন আমাদের ছেলেরা সুশিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত। আমার ছেলে ডিগ্রি পাস করছে, আদৌ বলে কাজ জানে, মা বাবার সাথে কিভাবে ব্যবহার করা লাগবে এটাও শিখে না। ওই শিক্ষার কোনো জায়গায় নেই। তার থেকে বন্ধের ভিতরে যা গরু রাখতো গরু পোড়াতে হবে, ছাগল রাখতো ছাগল বাড়তো। ওই শিক্ষার আমাদের এই দেশে দরকার। সুশিক্ষিত করার জন্য আমি প্রতিষ্ঠানের যারা শিক্ষক শিক্ষিকা আছে ওই চেষ্টাটা বেশি। সার্টিফিকেট এ প্লাস পাইছে, তার কোনো আফসোস নাই, কায়দা নাই, ওই এ প্লাসের পুনরম পাস করতে ভদ্র নম্র সমাজ তার কাছ থেকে অনেক কিছু পাইছে ওই সার্টিফিকেট। পাশাপাশি আমাদের যারা এখানে নেতৃস্থানে আছে যে আপনাদের এলাকার প্রতিষ্ঠান, তখন যদি না হতো তাহলে এই অঞ্চলের ছাত্রছাত্রীদের হয় নরুন্দি, না হয় নান্দিরা, না হয় নাহারিগঞ্জরা লেখাপড়া। আজকে বাড়ির কাছে হয় সকালবেলা নাস্তা খাওয়া তাহলে স্কুলে আসতে পারে, হয়তো বাসি ভাত বা ঠান্ডা ভাতটা স্কুলে আসতে পারে। যে এই প্রতিষ্ঠানটা আরো উত্তরোত্তর যদি বৃদ্ধি হয়, সুন্দর হয়, লেখাপড়ার মান বাড়ে। আজকে দায়িত্ব হয়েছে আমার ছোট ভাই, তাকে বলবো নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজের কর্মকাণ্ডের সাথে এটা একটা রুটিন ভাবে কর্মকাণ্ড হিসাবে যোগ করে নিয়ে এইদিকে সার্বক্ষণিক যারা দৃষ্টি থাকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তাদেরকে সাথে নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাদের দল এবং আমাদের সামনে আগামী নির্বাচনের জন্য আমরা যেখানে যারা আছি সকলেই জানি, যারা আমাদের দলের বাইরে আছেন আপনারাও জানেন যে নির্বাচন নিয়ে ভূমিশন শুরু হয়েছে। নির্বাচনটা কবে কখন হবে এই তারিখ নির্ধারণ নিয়ে বহু ষড়যন্ত্র করছে, ইন্টারন্যাশনালি ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ ভারতে বসে, ভারত সরকার এই পৃথিবীর ভিতরে ৩-৪টা মহাশক্তির ভিতরে সে একটা শক্তিধর রাষ্ট্র। এই বিদেশ সরকার ৫ তারিখে বিদায় নেওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত একটা সেকেন্ডও ষড়যন্ত্র বন্ধ করে দেবে। যে কারণে গতকালকে একটা ভিডিও বাইরে রয়েছে, যেদিনকে আমাদের ওই বিমান দুর্ঘটনায় ছাত্রছাত্রীগুলি আমাদের কমলমতি শিশুগুলি অকাল মৃত্যুবরণ করলেন, সেই মৃত্যুকে নিয়ে সারা বাংলাদেশের প্রপাগান্ডা ছাত্রলীগের মাধ্যমে তারা মিছিল মিটিং করে বিভিন্ন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করে। কিছু কিছু জায়গায় নৈরাজ্য সৃষ্টি করতে পারছে, সচিবালয় নৈরাজ্য সৃষ্টি করতে। এগুলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সত্য কথা শুনি, 70-80টা মিথ্যা কথা। কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলি আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে আপনাদের যাচাই বাছাই করতে হবে। যে হারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা অপবাদ কাণ্ড সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখতেছে, এটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে এটা আর একটা একসময় বিস্ফোরণ। সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার, তারপরে কুসংস্কার যে সমস্ত গুলি করতেছে, যেমন আমাদের যুব সমাজ এই সোশ্যাল মিডিয়ার জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। বন্ধু বান্ধব করে বসে থাকলে আগে আমরা আলোচনা করতাম বসে সারে যার যার দান্দে আছে মোবাইল নিয়ে, আর কোনো চিন্তা নেই। বাড়িতে ছোট ছোট বাচ্চা খোলা বানানোর মোবাইল না দিলে বয়ে খায় না, একদিকে মোবাইল দেখে আরেকদিকে খাওয়া দাওয়া করে। মোবাইলটা নিবেন চিত্ত হয়ে শিক্ষা করে, খাবার টাবার কোনো কিছু নেই। মোবাইলের মধ্যে আমাদের আসক্তি কি হয়ে গেছে, আমরা এটার থেকে উত্তরণ না করতে পারে আমাদের শিক্ষার উত্তরণ করার পছন্দ করতে শিক্ষার মান সমস্যা। এবছর আমার সাধারণ সম্পাদক করছে, গত বছর আমরা দেখছি এসএসসি পরীক্ষায় 98%, 95%, পারলে 100-এর উপর দিয়ে দেওয়া সম্ভব হইতো, তা হয়তো দিয়ে দিত, সুযোগ পাইনি দেয় না।
এই বছর একটু চাপ দেওয়া থেকে হয়েছে 58 আছে, তাই না? 58 আছে, আর একটু চাইছিলে আরো নামবো, আর শিক্ষার মান দেওয়ারও বাড়বো। আমরা চাই সুশিক্ষায় শিক্ষিত হবো, সার্টিফিকেট বহু যুবক ছাত্রদের এই দেশে সুশিক্ষায় ভালো জ্ঞান নিয়ে যারা হবো ওরাই দেশের আগামী আগামী ভবিষ্যৎ, আগামী দিনে দেশ দেবো, আগামী দিনে সমাজ গড়বো, আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরো বড় শিক্ষা প্রতিষ্ঠান এই উদারতা আহ্বান রেখে আজকের এই অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বক্তব্য শেষ করতে আপনাদের